আমাকে যখন মারধর করে এখন পুলিশও কিন্তু দাঁড়িয়েছিল। পুলিশ কিন্তু আমাকে বাসাতে আসলো না, পুলিশ কিন্তু উপর থেকে দেখতেছিল তখন মারধর করে। এবং এখানে অনেকে বিএনপির লোক অভিযোগ করছে তারা বিএনপির একজনও তারা কর্মী না। যদি বিএনপির তারা কর্মী না হয়ে থাকে তাহলে আপনারা এখন পর্যন্ত আপনারা তাদেরকে ধরে আমাকে জনগণের সামনে প্রমাণ করে নিলেন না কেন তারা বিএনপির না? এখন প্রশ্ন হলো, আমি সদর থানায় বলেছি আমি তাদেরকে 24 ঘন্টার মধ্যে আপনাকে থানায় দেখতে চাই। যদি থানাতে যদি তারা এদের ব্যবস্থা না নেয় তাহলে আমি তাদের উপর ব্যবস্থা নেব। আসামি কেন ধরা হয়? দেশটা এখন স্বাধীন, তাহলে আসামি কেন ধরা হবে না? এখন আসামি আপনারা ধরবেন, এটা আমি সবার কাছে আসবো। এবং এই আসামি যারা আছে তাদেরকে দৃষ্টের মধ্যে সারতে, যারা হত্যা করার চেষ্টা করেছে, হত্যা করার চেষ্টা করলে তাদের কি শাস্তি হয় আপনারা সবাই আইনে ধারা জানেন। তারা আমাকে যখন হত্যা করতে চেয়েছিল বিভিন্ন জায়গা, আমি একটা অবাক হয়ে গেলাম যে মানুষ আস্থা কোন জায়গা? আদালত একটা মানুষ বিচারের জায়গায় যায়, আমরা আদালতে যদি বিচার করতে যাই, বিচারের জায়গায় যদি আমাকে উপর কেউ মারধর করে তাহলে আমরা কোন জায়গাতে আপনি কার কাছে বিচার করতে যাবো? আদালতে উকিলেরা কেন আমরা ওটি ন্যায় বিচারের জন্য যাব? সেই আদালতে উকিলেরা যদি আমাদের উপর মনে করেন মৌরিরা মনে করেন মারধর করে তাহলে মানুষ বিচার করবে যাবে কোন জায়গা? আইন কোন জায়গা? আবার দেখেন 2017-তে যে ঘটনা ঘটলো একই ঘটনা বগুড়াও ঘটলো। আমাকে যখন মারধর করে এখন পুলিশও কিন্তু দাঁড়িয়েছিল। পুলিশ কিন্তু আমাকে বাসাতে আসলো না, পুলিশ কিন্তু উপর থেকে দেখতেছিল তখন মারধর করে। এবং এখানে অনেকে বিএনপির লোক অভিযোগ করছে তারা বিএনপির একজনও তারা কর্মী না। যদি বিএনপির তারা কর্মী না হয়ে থাকে তাহলে আপনারা এখন পর্যন্ত আপনারা তাদেরকে ধরে আমাকে জনগণের সামনে প্রমাণ করে নিলেন না কেন তারা বিএনপির না? কিন্তু তারা বিএনপির প্রতিটা ছবি এবং তাদের নাম আমি সব না ধরে সবার নাম আমি সংগ্রহ করছি। আপনারা এই কপিটা এবং সদর থানাতে খবর নেবেন এরা কে বিএনপির পদে আছে কিনা। এবং আপনারা যারা এর সাথে জড়িত আছেন সবারই শাস্তি হবে। এবং মানুষ অনেকেই দেখেন বিএনপির, আমি বলেছিলাম তারা ক্ষমতা না আসতে বিএনপির যে ক্যাডার বাহিনী আছে তারা যে অন্য অত্যাচার শুরু করেছে। গতকাল আপনারা জানেন আমাকে বগুড়া কিন্তু 2টা মার্ডার হয়েছে। এই মার্ডারের পিছনে কিন্তু বিএনপির লোক হয়ে মারছে। এবং দেখেন মেডিকেলে তারা মার্ডার করেছে, একজন মনে করেন আহত অবস্থায় তাকে মেডিকেলে তাদের কত জরুরি বিভাগের সামনে তারা মারধর করেছে। তাহলে বিএনপির লোকের কতটা সাহস হয়ে গেছে দেখেন, তারা মানুষ মনে করতেছে না। আমি যে কথাগুলো বলতেছি আপনার কথাগুলো সবকটা প্রমাণ নেবেন হিরো আলম মিথ্যা কথা বলছে কিনা। এবং আজকে প্রথম আলোত কিন্তু আজকে নিউজে প্রকাশ করেছে যে কে কে কালে এই আসামিরা ছিল। তাই আপনি সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি, আমি আজকে এই মামলা করেছি তাদের মনে করেন সদর থানায় আপনি খবর নেবেন, তাদের আমি হত্যা করার চেষ্টা করেছি, তাদের বিচার চাই। এবং আমি আজকে আমার সাথে আন্তর্জাতিক পর্যায়ে কথা হয়েছে, এরপর দিনকে আমাকে আন্তর্জাতিক পর্যায়ে থেকে মারার পরে যে সারা বিশ্ব সারা কথা বলেছে এটা নিয়ে তারাও বিজ্ঞপ্তি দেবে, কথা বলবে। আমার সাথে কথা হয়েছে আজকে, কিন্তু যারা মারছেন তারা মনে করেন না যে বাঁচবেন। তবে এটা জানি আমি হয়তো বেশি দিন বাঁচবো না, কারণ একের পরে এক আমাকে যারা মনে করেন আমাকে মারার চেষ্টা করা হইতেছে। আমি যে কোনো টাইমে কিন্তু মারা যাবো, সেটা জনগণের কথা বলতেছি, কিন্তু আমি মারা যাবো। তবে আপনারা আমাকে যাই যতই গেলেন সমস্যা নাই, কিন্তু আমি পুটি হিরো আলম আওয়ামী লীগের সাথ দিয়ে কথা কইনি, কারণ তারা অন্যায় করেছিল। আওয়ামী লীগ আমার উপর করেন মারধর করছে, হত্যা করার চেষ্টা করছে। বিএনপিকে আমি সাথ দিয়ে কথা বলছি কারণ বিএনপি আমার উপর অন্যায় অত্যাচার করছে। আমি কালকে যখন মামলা করতে যাই আমি বিএনপির লোকের উপর মামলা করতে যাইনি, আমি মামলা করতে গেছি আওয়ামী লীগ যারা অত্যাচার করছে তাদের বিরুদ্ধে। আপনারা আমাকে মারধর করলেন, হয়তো আমি যে কোনো টাইমে মারা যাবো এটা আমি জানি, অথবা না মারা গেলেও তারা আমাকে যে কোনো পরে জেলখানা থেকে দিবে এটা আমি জানি। কারণ এইরকম ঘটনা ওর ঘটেছে, কারণ তারা প্রকাশে যখন মানুষ খুন করতেছে এদের পাওয়ার বেড়ে গেছে, তার ক্ষমতাটা আসলে কি হবে সেটা আপনারা জনগণ ভাবে।